রাজপ্রাসাদে। তাই দেখি কতক্ষণে আসলে অপেক্ষায় তার আমি থাকবো। বরণ ডালা সাজিয়ে আমি বসে থাকবো, বধুমাকে বরণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। হ্যালো। চলে এসেছো স্বামী? এসেছিস না? এই বর বধূমা দেখো, তোমাকে আমি বলেছিলাম ওগো স্বামী, আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, আমার হাতে তুলে দিবে। তাই করেছি সনকা বাবা। তবে এই যে রয়েছে আমার দুর্লভ লখায়। চিরসুখী হও বাবা। বধুমা প্রণাম মাগো। চিরসুখী হও বধুমা। তবে সনকা হ্যাঁ, বিলম্ব না করে এই যে আমি আমার লৌহ বাসর ঘর নির্মাণ করেছি, সেই লৌহ বাসর ঘরে অতি শীঘ্র নিয়ে যাবে। আমি যে তাই বরণডালা সাজিয়ে রেখেছি স্বামী, বরণ করে পুত্রবধূকে নিয়ে যাবো রাজপ্রাসাদে। হ্যাঁ, নিয়ে যাও। তবে নেঙ্গা চলো আমরা সৈন্য সামন্ত মন্দিরকে নিয়ে সঙ্গে তবে একই কথা, ঠিক আছে স্বামী, আমি তুমি যে বরণ করতে চাইছো হ্যাঁ সে বরণ করতে হবে না, বিলম্ব হয়ে যাবে। চলো। অতি শীঘ্র নিয়ে যাও সেই লৌহ বাসর ঘরে। ঠিক আছে, তাহলে তুমি এখন আসো, আমি দু একটি কথা বলবো ছেলের সঙ্গে, তুমি একটু বিশ্রাম করো যাও। এসো এসো নেঙ্গা। এসো বাবা। লখাই, তোমার কোনো অসুবিধা তো হয়নি বাবা? কটলেস দিয়ে যাও। আরে বাবা, তোমায় একটি কথা জিজ্ঞেস করছি, তুমি বলবে কি? কি কথা বলি বলো। তুমি বিবাহ করতে গেছো বাবা, আমার তো কোনো আশা নেই, তোমার মুখ থেকে শুনতে চাই শুধু কি কি দান পেয়েছিস বাবা। ও আমি কি কি দান এটাই পেয়েছি? মনের আশা রয়েছে আমার। শুনতে চাও মা? হ্যাঁ বলো। ঠিক আছে। মাতা ভরসা বরসিয়ালে ও সোনার হার। মাতা মা বরস বরসিলে গলা। মাতা ভরসা বরসিয়ালে ও সোনার হার। মাতা শুনেছো মা, আমি সেই সোনার হার পেয়েছি মা। তাই নাকি? হ্যাঁ আর কি পেয়েছিস বাবা? শোনো মা, সাইকেল দান পেয়েছি মাতা গো, কত হাতি বাজে। সাইকেল দান পেয়েছি মাতা গো, কত হাতি বাজে। হরি
মা হ্যাঁ সাইকেল পেয়েছিস, ঘড়ি ঘড়ি পেয়েছি পেয়েছিস, হ্যাঁ অনেক কিছু পেয়েছিস তাই না? আরো আর কি পেয়েছিস হ্যাঁ বাবা মা বল? আরো দাম রয়েছে কি রয়েছে? শীতল পাটি পেয়েছি শীতল পাটি দানো পেয়েছি মাগো বসি ভালো লাগে হ্যাঁ বাবা, দানের কোনো আমার অভাব নাই মনে হচ্ছে দান পেয়েছি। আমার মনের মতো তুমি জিনিস নিয়ে এসেছো। আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে আমার পুত্রবধূ এসেছে, অতি উত্তম, অতি সুন্দর। বেশ, তবে বাবা বলুন মা তোমায় একটি কাজ করতে হবে। কি কাজ করেছে মা? এই বৌমাকে নিয়ে আজকে তোমার দুজনকে বাসর ঘরে দিব। তবে ঠিক সে আছে যে মা। রয়েছে সাতালি পর্বতে, তোমার বাবার আদেশ রয়েছে। তাহলে এসো বাবা, এসো বধুমা। নানা রঙ বধুমা, এসো বধুমা। আমার বধুমা রেগে গেছি শাশুড়ি মায়ের উপর। কই গো মা, এসো এসো মা। দিচ্ছি, এসো। ও মা, বলো মা গো। এই যে রয়েছে সাতালি পর্বত, আজকে এই কাঞ্চমিন্দি ঘরে তোমার দুজনকে থাকতে হবে মা। এই 4টি প্রহরের জন্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি আমি নিজের ছেলেকে। সকাল হইতে তুমি আমার হাতে তুলে দিবে মা। তবে ঠিক আছে মা গো, আমি যেন তোমার কথায় অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর একই কথা বললে মা গো, আজ আমাদের এই সাঁওতালি পর্বতে একাই থাকতে হবে। তাই মা, আমার যে মনে বড় ভয় করি মা গো। কি এমন ভয় পেয়েছ? তবে ঠিক আছে আমি বলছি। বলো মাস্টার। ওই মাতা গো, ইয়ো মাতা,
মাতা গো ও মাতা গো, তোমরা থাকবে রাজপ্রাসাদে, মাতা গো ও মাতা। ওই মাতা গো ইয়ো মাতা, ওই দাদি দাদি আছে কপালে, ওই মাতা গো মাতা, দাদি দাদি আছে কপালে। ওই তোমরা থাকবে রাজপ্রাসাদে, রাজ্য পাট নিয়ে, ওই আমরা থাকবো গো মাতা সাঁওতালি পর্বতে। তোমরা থাকবে রাজপ্রাসাদে, আমরা থাকবো গো মাতা সাঁওতালি পর্বতে। শুনেছি মাগো, তোমরা থাকবে রাজপ্রাসাদে, আমরা থাকবো আজ সেই নিশি যাপন করি সাঁওতালি পর্বতে। তোমার ভাইয়ের কোনো খবর নেই মা? তোমার শ্বশুর বাবা অনেক সামান্য রেখেছে, অনেক পাহাড় রয়েছে। তবে ঠিক আছে মাগো, তোমাদের কোনো অসুবিধা হবে না মা। তুমি যদি অসুবিধা মনে ভেবো, তোমার সঙ্গে আছে আমার দুর্লভ লক্ষ্মী না, তোমার ভয়ের কারণ নেই বাবা। তবে ঠিক আছে মাগো, আমায় এই আশীর্বাদ করু, আমি যেন আজ সারারাত নিশি যাপন করি, 4টি প্রহর কাটাতে পারি এই লৌহ বাসর ঘরে। আমার আশীর্বাদ রইল মা, এই কাঞ্চমিনী ঘরে তোমরা দুজনে আনন্দে যেন থাকো মা। ঠিক আছে মাগো, আসি মা। আজ হতে যেমন আমার হস্তে তুলে দিলি আমার স্বামীরই, কাল যেন আমি আবার আপনার হস্তে তুলে দিতে পারি আপনার সন্তানেরই। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে মা মা বলে তুমি তবে ঠিক আছে মাগো, স্মরণ করবে, অবশ্যই তোমার কাছে আমি আসবো। তবে ঠিক আছে মা।